এখন সময় আছে আমাদের সামনে, আমরা অনেক কিছু দেখব, অনেক কিছু করব। এই চেষ্টা আমাদের করা দরকার। আমরা বাঁচবো তো কোরআন নিয়ে বাঁচবো, মরবো তো কোরআন নিয়ে মরবো। মরা আমরা ভয় করি না, এটা আমাদের জন্য শাহাদাত হবে। এই মৃত্যু আমরা কামনা করি, দুনিয়া থেকে আমাদের যাওয়া লাগবে, আমরা চলে যাব, কিন্তু আমরা এমন ভাবে যেতে চাই যে মৃত্যুটা আমার আপনার শাহাদাতের মৃত্যু হয়। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের জীবনকে কোরআন অনুযায়ী গঠন করার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হররা ডাক্তারপাড়া যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এক মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, এই কথার মধ্যে আমাদের কারো সন্দেহ আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠানোর পরে মানুষকে আল্লাহ তাআলা যা কিছু প্রয়োজন মানুষের উপকারের জন্য, মানুষের প্রয়োজনের জন্য সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এটার মধ্যে কোনো সন্দেহ আছে আপনাদের? এটার মধ্যেও সন্দেহ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে দয়া করে পাঠিয়েছেন। তো এই পৃথিবীর মধ্যে আমরা শিক্ষা ব্যবস্থাকে ভাগ করতে পারি, দুইটা ভাগে বিভক্ত আমরা করতে পারি। এক নাম্বার শিক্ষা ব্যবস্থা হলো ইলমে ওহীর শিক্ষা ব্যবস্থা। দ্বিতীয় নাম্বার শিক্ষা ব্যবস্থা হলো জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা। এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। তো আজকে আমি সামান্য সময় যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কুরআনের শিক্ষা এবং জাগতিক শিক্ষা, এর মধ্যে পার্থক্য কি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে শিক্ষিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের যেই শিক্ষায় শিক্ষিত হতে হবে সেটা হলো কুরআনের শিক্ষা, ইলমে ওহীর শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা উপকরণ, কুরআনের শিক্ষা, সুন্নাহর শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন, তাবেঈরা তাবেঈ তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন। এভাবে আমাদের পর্যন্ত কোরআনের শিক্ষা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন? সহিহ বুখারীর 3 নম্বর হাদিসে বিস্তারিত আল্লাহ রাসূল আলোচনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, আউয়ালু বিহি বুদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়েছিল, সেই ওহীটা হলো সত্য স্বপ্ন আর রুইয়াতুস সালিহা ফিল মানাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সর্বপ্রথম নবীজির উপর যে ওহী নাজিল হয়েছিল সেটা হলো সত্য স্বপ্ন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্জনতা অবলম্বন করেছেন গারে হিরায়। নবীজি গারে হিরায় একাকী ইবাদত করার জন্য চলে যাইতেন। হাদিসের মধ্যে বিস্তারিত রয়েছে,
নবীজি যখন একাকী ইবাদত করতেন, কখনো খানা শেষ হয়ে গেলে নবীজি বাড়িতে এসে নিয়ে যাইতেন, আবার কখনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খানা নিয়ে নবীজির কাছে যাইতেন। এরপরে একদিন হযরতে জিবরিল আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন। জিবরিল এসে আল্লাহর নবীকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবীজি তখন বললেন, মা আনা বিকারিন, ও জিবরাইল আমি তো পড়তে জানি না, আমি পড়তে জানি না। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, নবীজি বর্ণনা দেন, ফাআখাযানি ফাগাত্তানি, হযরতে জিবরিল আমাকে ধরলেন এবং জোরে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নিল জুহদা, এমন জোরে চাপ দিলেন যেই চাপের কারণে আমার জানটা বের হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। এত জোরে জিবরিল আমাকে চাপ দিলেন। সুম্মা আরসালানি, এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। এভাবে তিনবার চাপ দিলেন, তিনবার ছেড়ে দিলেন। চতুর্থবারে আল্লাহর নবীকে ছেড়ে, তৃতীয়বারে আল্লাহর নবীকে ছেড়ে দেওয়ার পর চতুর্থবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন, আপনি পড়ুন, ওই সত্তার নামে পড়ুন যেই সত্তা আপনাকে সৃষ্টি করেছেন, সেই সত্তা হলেন আপনার রব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবীকে সর্বপ্রথম যেই ওহী আল্লাহ তাআলা নাযিল করলেন সেটা হলো ইকরা, হে নবী আপনি পড়ুন, আপনার প্রতিপালকের পড়া পড়ুন। আপনার প্রতিপালক যেই পড়াটা পড়তে বলেছেন সেই পড়াটা আপনি পড়ুন। সর্বপ্রথম পড়া হলো ইকরা। এই সূরাতুল আলাক, এই সূরার 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত এই 5টা আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। 96 নম্বর সূরা, 1 থেকে 5 নম্বর আয়াত, 30 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন থেকে শুরু এই সূরাটা। তাহলে সর্বপ্রথম যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো ইলমে ওহীর শিক্ষা। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইকরা। এমন শিক্ষা, যে শিক্ষা গ্রহণ করলে রবকে চেনা যায়, যে শিক্ষা গ্রহণ করলে আল্লাহকে চেনা যায়, এই শিক্ষা আমার নবীর মাধ্যমে আমাদেরকে সর্বপ্রথম জানিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটার নাম কি বলেন? ইলমে ওহীর শিক্ষা, কোরআনের শিক্ষা। এখন আমরা যে জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা যে আমরা গ্রহণ করি, এই শিক্ষা কি নবীর মাধ্যমে আমরা পেয়েছি, নাকি এটা মানুষের মন গড়া শিক্ষা? মানুষের মন গড়া শিক্ষা। সুতরাং মানুষের মন গড়া শিক্ষা দিয়ে কোন ব্যক্তি রবকে চিনতে পারে না, কোন ব্যক্তি রব পর্যন্ত পৌঁছাইতে পারে না। যদি রব পর্যন্ত পৌঁছাইতে হয় তাহলে সেই ব্যক্তির জন্য করণীয় হলো রব কর্তৃক যে শিক্ষা প্রণয়ন করেছেন সেই শিক্ষা গ্রহণ করা তথা কোরআনের শিক্ষা গ্রহণ করা। কথা ঠিক কিনা বলেন? কোরআনের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা আমাদেরকে দিলেন। তো এই যে কোরআনের শিক্ষা আমাদেরকে দিলেন, জাগতিক শিক্ষা তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তাহলে এখন যদি আমরা আল্লাহকে পাইতে চাই তাহলে আমাদের কোরআনের শিক্ষা লাগবে। আর এই কোরআনের শিক্ষা যদি আমরা গ্রহণ করি তাহলেই আমরা মানুষের মতো মানুষ হতে পারবো, অন্যথায় আমরা মানুষের মতো মানুষ হতে পারবো না। আমাদের অবস্থা হবে এমন, কুত্তা, বিড়াল, গরু, ছাগলের যে অবস্থা হয় তার চাইতেও খারাপ অবস্থা আমার আপনার হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত, 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন থেকেই শুরু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেছেন,
উলাইকা কাল আনআম, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, যাদের মধ্যে কোরআন নেই, যারা কোরআনকে ভালোবাসে না, আলেমদেরকে ভালোবাসে না, এই সমস্ত মানুষ, তারা এমন মানুষ, তারা তো মানুষই নয়, বরং তারা হলো চতুষ্পদ প্রাণীর ন্যায়। আল্লাহ তাআলা আবার বলেন চতুষ্পদ প্রাণী নয়, বরং চতুষ্পদ প্রাণীর চাইতে তারা আরো অধম। তাহলে আমাদের যে শিক্ষা গ্রহণ করতে হবে, এই শিক্ষা হবে কোরআনের শিক্ষা। এই শিক্ষা যদি জাগতিক শিক্ষা হয়, তাহলে আমরা আল্লাহকে পাবো না, আমাদের শিক্ষা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দেন, সুনানে বাইহাকি হাদিস নাম্বার 1581 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كونوا عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامس فتهلك। নবীজি বলেন, তোমরা আলেম হও অথবা তোমরা আলেমের ছাত্র হও। 3 নম্বরে নবীজি বলেন, অথবা তোমরা আলেমের শ্রোতা হও। 4th নম্বরে নবীজি বলেন, তোমরা আলেমের সাথে মহব্বতকারী হয়ে যাও, আলেমদেরকে ভালোবাসো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 4টা কথা বলেছেন। 1 নাম্বার, তোমরা আলেম হও। 2 নাম্বার, তোমরা আলেমের ছাত্র হও। 3 নাম্বার, তোমরা আলেমের শ্রোতা হও। 4th নাম্বার, তোমরা আলেমকে মহব্বতকারী হয়ে যাও। এই 4 প্রকার মানুষ ব্যতীত যদি 5ম প্রকার হও তথা কোনো আলেমের সাথে শত্রুতা করো, তাহলে আল্লাহর নবীর বাণী অনুযায়ী তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে 4 প্রকার। 1 নাম্বার আলেম, 2 নাম্বার আলেমের ছাত্র, 3 নাম্বার আলেমের শ্রোতা, 4 নাম্বার আলেমকে ভালোবাসনেওয়ালা মহব্বতকারীওয়ালা হয়ে যাওয়া। তাহলে এই যে আলেম হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয় স্কুলে নাকি মাদ্রাসায়? যদি স্কুলে কোরআনের শিক্ষা না দেওয়া হয়, মাদ্রাসায় যদি কোরআনের শিক্ষা দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর মধ্যে যত প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠান থেকে এই কোরআনের প্রতিষ্ঠান তথা মাদ্রাসা প্রতিষ্ঠান এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা এবং সর্বোত্তম শিক্ষা প্রতিষ্ঠান। কথা ঠিক কিনা বলো? তাহলে মাদ্রাসার গুরুত্ব আছে না নাই? কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে কোরআনের শিক্ষা যেহেতু মাদ্রাসায় শেখানো হয়, জাগতিক শিক্ষা স্কুলে শেখানো হয়, তাহলে এই যে জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হবে, তারা কখনো এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না, তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলা হবে না। তাহলে মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসায় শিক্ষায় যারা শিক্ষিত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কামিয়াবি দান করবেন, আখিরাতের ময়দানেও আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। এজন্য আমাদের এখানে যারা আমরা আছি, যাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার সুযোগ আছে, এরা আমরা মাদ্রাসায় দিয়ে সন্তানকে আলেম বানাবো। যদি সন্তানকে মাদ্রাসায় দেওয়ার সুযোগ না থাকে, তাহলে অনেক মসজিদ কেন্দ্রিক মেহনত হয়, কোরআনের মেহনত হয়, সেখানে আমরা কোরআন শিখার জন্য সময় দেব। কোরআন শিখতে আমার যতটুকু সময় লাগে আমি তার থেকে বেশি সময় দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি আপনি এই জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে ভূষিত হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির মাধ্যমে বিভিন্নভাবে ইলমের প্রতি, কোরআন শিখার প্রতি আগ্রহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন জিবরিলের মাধ্যমে কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকেও কোনো আলেমের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চান। কিন্তু আমরা আজকে কোরআন থেকে দূরে, আমরা আজকে কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছি, কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে চলে গিয়েছি, যার কারণে আমাদের এত অধঃপতন। জায়গায় জায়গায় আমাদের মার খাওয়া লাগে, জায়গায় জায়গায় আমাদের অপমানিত, অপদস্থ হওয়া লাগে।
সুতরাং আমরা যেই মালিকের কোরআন দিয়েছেন, যেই মালিক, সেই মালিকের কোরআন এখন থেকে ধরার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদের জীবন হবে কোরআনের জীবন। আমাদের ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত যদি কোরআন অনুযায়ী আমি চলতে পারি, তাহলে আমার এই জীবনটা হবে শ্রেষ্ঠ জীবন। আজকে কাফের মুশরিকরা বিভিন্নভাবে আমাদের কোরআনকে কটূক্তি করার চেষ্টা করে, কোরআনকে কটূক্তি করে। সুতরাং আমরা মুসলমান যারা কোরআনকে মানতে পারি, কোরআন যদি আমরা মানতে পারি, তাহলে কোনো ইহুদি খ্রিস্টান, কোনো মুসলমান, কোনো নাস্তিক আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমাদের কোরআন অনুযায়ী আমাদের জীবনটা চালানোর জন্য চেষ্টা করা। আপনারা কিছুদিন আগে দেখেছেন বাউল আবুল সরকার, সে কি বলেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এটা আপনারা শুনেন নাই? ওইটা আমার মুখতে আসবে না, ওটা বলতে পারবো না। এরপরে সে সূরা নাসের ব্যাখ্যা করেছে, কুল আউযু বিরাব্বিন নাস। এখানে সে ব্যাখ্যা করেছে সবাই নাচে, সুতরাং নাচ জায়েজ, সুতরাং নাচ সে জায়েজ করে। আর বিশেষ করে সে যে আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, এই কটূক্তির দাব ধানা জবাব আমাদেরকে দিতে হবে। এই যে বাউল, এই বাউলের অর্থ কি আমাদের জানা আছে? বাউল যারা আমরা আলেমরা আছি তারা তো জানবো, মাদ্রাসার তালেব ইলমরাও জানি। বাউল মানে পেশাব করা, আল বাউলু পেশাব। তাহলে বাউল শিল্পী, এরা হলো পেশাব শিল্পী। এরপরে এর নামটা যে আবুল, এই আবুল হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, বাহাস মুজারে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আবুলু মানে সে পেশাব করে, আমি পেশাব করি, এর অর্থ হয়। এরপর যদি শুরুতে হরফে নেদা যুক্ত করা হয়, আবাল হয়, আবাল। আমাদের দেশে কিন্তু একটা গালিও আছে এরকম। তাহলে এর যেদিকেই যান সেদিকেই নামের মধ্যেই নাপাক লুকিয়ে রয়েছে। এই আবুল সরকারকে আমরা যদি তার বিরুদ্ধে এখনো সোচ্চার না হই, যদি তার বিরুদ্ধে আমাদের পদক্ষেপটা ভয়ঙ্কর না হয়, এরকম বাউল আরো আছে যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রসুলকে নিয়ে কটূক্তি করে। সুতরাং এই বাউলদের যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করবে, তাদের মৃত্যুদণ্ড আমরা কামনা করি। কথা ঠিক কিনা বলেন? সুতরাং বাংলার জমিনে কোন কাফের মুশরিক আল্লাহকে কটূক্তি করবে, রসুলকে নিয়ে কটূক্তি করবে, এটা মুসলমান সহ্য করবে না। কথা ঠিক কিনা বলেন? এমনও কিছু মানুষ আছে, অনেক নেতারা আছে, বুদ্ধিজীবী আছে, তারা বর্তমান সময়ে 90% এই মুসলমানের দেশে বাউলদেরকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করে। বাউলদের নামে কথা বললে, বাউলকে গ্রেপ্তার করলে, এই আবুল সরকারকে গ্রেপ্তার করার পর তারা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, তারা তাদের পক্ষ নিয়েছে। শুনে রাখুন মুসলমান, এই বাংলার জমিনে মুসলমানের জমিন, এই মুসলমানের জমিনে যারা বাউলের পক্ষে নেবে, আগামীতে আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানের জমিন, মুসলমানের জমিন, কোরআনের জমিন, এই জমিনে যদি কোনো কাফের মুশরিকরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমরা প্রয়োজনে আমরা শহীদ হতে রাজি, কিন্তু এই বাউল এবং ফাউলদেরকে জাহান্নামে পাঠানোর জন্য আমরা সব ব্যবস্থা নেব। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই যে মাথা চাড়া দিয়ে কিছু উঠে, আমাদের যুবক ভাইরা তৈরি হয়ে যান, সাথে সাথে কিছু একটা করে ফেলেন, দেখেন সব ঠান্ডা হবে, সরকার পর্যন্ত যাওয়ারই দরকার নেই, ঠান্ডা হয়ে যাবে। একটাকে ফেলাই দেন, সব ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের সোচ্চার হতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। কোরআনের শিক্ষায় যদি আমরা শিক্ষিত না হই, মুসলমানের সন্তান হয়ে আজকে কাফের মুশরিকের পক্ষ নেই কিভাবে? সুতরাং চেষ্টা করেন, এখন সময় আছে আমাদের সামনে, আমরা অনেক কিছু দেখব, অনেক কিছু করব, এই চেষ্টা আমাদের করা দরকার। আমরা বাঁচবো তো কোরআন নিয়ে বাঁচবো, মরবো তো কোরআন নিয়ে মরবো। মরা আমরা ভয় করি না, এটা আমাদের জন্য শাহাদাত হবে। এই মৃত্যু আমরা কামনা করি, দুনিয়া থেকে আমাদের যাওয়া লাগবে, আমরা চলে যাব, কিন্তু আমরা এমনভাবে যেতে চাই যাই মৃত্যুটা আমার আপনার শাহাদাতের মৃত্যু হয়। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের জীবনকে কোরআন অনুযায়ী গঠন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করি কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে জানিয়ে দেন, সূরাতুল আনফাল
8 নম্বর সূরা 2 নম্বর আয়াত 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা এই আয়াতটা আছে, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে যে কোরআন দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পড়া হবে তোমাদের ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন পড়লে ঈমান বৃদ্ধি হয়। এখন এই ঈমান বৃদ্ধি করার আমার আপনার প্রয়োজন আছে না নাই? দ্বিতীয় নম্বর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দেন। সহিহ বুখারী 71 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। নবীজি বলেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির কল্যাণ চান সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইলমে ওহীর জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি জাগতিক শিক্ষার ব্যাপারে কোনো হাদিস আল্লাহর নবীদের নাই। যদি কেউ ইলমে ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান কোনো ব্যক্তি গ্রহণ করলে সেই ব্যক্তির আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে এই দুনিয়ার সর্বোত্তম বলে ঘোষণা করেছেন। সুনানে তিরমিজি 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুতরাং কোরআনের শিক্ষা যেহেতু মাদ্রাসায় দেওয়া হয়, তাহলে এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো মাদ্রাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষিতদের ব্যাপারে এই কথা বলেন নাই। তাহলে আমার আপনার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষায় শিক্ষিত করব সেটা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আমার আপনার সন্তানকে যদি এরপরে জেনারেল শিক্ষায় শিক্ষিত করি সেটা দোষণীয় না, সেটা আমরা করতে পারবো। আমার সন্তানকে যদি সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, এই সন্তান যদি পুলিশের বড় কোনো দায়িত্বে যায় এই সন্তান ঘুষ খাবে না। এই সন্তান যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোনো দায়িত্ব গ্রহণ করে এই সন্তানের দ্বারা 4 আনা পয়সাও কোনোদিন এদিক সেদিক হবে না। কিন্তু আজকে দেখেন সারা বিশ্বের অবস্থা দেখেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, যারা যত বড় পদে আছে তারা তত বড় ঘুষখোর আর সুদখোর। কথা ঠিক কিনা বলে? এখানে যদি আমার আপনার সন্তান হাফেজে কোরআন, কোরআনের শিক্ষায় শিক্ষিত সন্তানকে যদি ওই পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে আমার সন্তান সেই জায়গায় গিয়েও কোরআনের খেদমত করবে। আমার সন্তান যদি ডাক্তার বানাইতে পারি, তাহলে আমার সন্তান কোরআন শেখার পরে এই সন্তান, আমার যে সন্তান ডাক্তার হবে, কসাই ডাক্তার কখনো হবে না। আমার যে সন্তান ইঞ্জিনিয়ার হবে, এই সন্তান কখনো ধোঁকাবাজ ইঞ্জিনিয়ার হবে না। রডের বদলে কখনো বিল্ডিং এর মধ্যে বাঁশ দেবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার আপনার সন্তানকে খুব সুন্দরভাবে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? সর্বশেষ একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজি 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف لكن ألف حرف ولام حرف وميم حرف। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটা হরফ শিক্ষা করে তাহলে সেই ব্যক্তির জন্য আমি রব্বুল আলামিন এই একটা হরফের বিনিময়ে 10টা সওয়াব দান করি। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, আলিফ লাম মিম
লাম। আলিফ লাম মিম, এই যে তিনটা হরফ, এই তিনটা হরফকে আমি একটা হরফ বলি না। এই তিনটা হরফ একটা হরফ নয়। এখানে যে তিনটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই তিনটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন কিতাব নেই, এমন কোন বই নেই যেই বইটা পুরোপুরি শেষ করে দিলে এমন নেকি হয়। একমাত্র কোরআনই এমন একটা কিতাব, যেই কিতাবের একটা হরফ যদি কেউ পড়ে তাহলে এক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন একটা কিতাব আমাদের শেখার দরকার আছে না নাই? এখন কিতাব যদি শিখতে হয়, কোরআন যদি শিখতে হয়, ঘরে বসে থাকলে হবে? নিজেদের চেষ্টা করতে হবে এবং নিজেদের সন্তান যারা মাদ্রাসায় পড়ানোর মতো আছে, কোরআন শিক্ষা করানোর মতো আছে, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। আমরা সকলেই আমাদের সন্তান এবং আমরা নিজেরা সবাই কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।